বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি। আজকে পহেলা সেপ্টেম্বর রবিবার সকাল 6টা 2 মতো বাজে। সেপ্টেম্বরের আকাশ, সেপ্টেম্বরের বাতাস, শীত আসি এই সিজনটা বড় আরামের, গরমও না ঠান্ডাও না, ভালোই লাগতেছে সকালবেলা হাঁটা। তো আমি এর জন্য আজকে হাঁটতে আসছি 10 নম্বর মেট্রো রেলের এখানে। আমি আসছি। মেট্রো রেলের আইসা দেখা গেল সেই সিঁড়িগুলা, সেই স্টেশনটা মনে হয় মৃত হয়ে গেছে। এত সুন্দর একটা জিনিস আজকে নষ্ট কইরা এইলো 10 নম্বর সিটি কর্পোরেশনের ট্রাকগুলো। একটা জিনিস নষ্ট করে এখন আমাদের কাজীপাড়া যায় মেট্রোতে উঠতে হয়, অথবা শেওড়াপাড়া পার হয়ে যায়। কাজীপাড়া এবং 10 নম্বর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে বা যাহারা করে থাকেন, এই দেশেরই তো মানুষ আপনারা করছেন। এখন দেখেন কি ক্ষতি আপনারা করছেন, দেখেন কত আরামে ছিলাম। যে কোনো দিক থেকে আসতাম, 10 নম্বর নামতাম। 10 নম্বর আশেপাশে ইব্রাহিমপুর, কচুকেত, কাফরুল, সেনপাড়া, শেওড়াপাড়া, কত মানুষ এখানে উপকৃত হইত। স্টেশন দুটা বন্ধ, 1 বছর লাগবে চালু হইতে। কেমন লাগে এদের? উত্তেজনা হইতে পারে, রাগ হইতে পারে, এর জন্য সম্পদ ভাঙতে হবে। আর কি সম্পদ ভাঙছেন যেগুলো আমাদের দেশে তৈরি হয় না, ডলার দিয়ে আনতে। যাক, আমি ওইদিকে যাব না। একটা কথা বলার জন্য আজকে আমার ভিডিও করা। পয়লা সেপ্টেম্বর, মন মানসিকতা ভালো না। আমার বিশেষ একটা কাজ আছে সেপ্টেম্বরে। সবার কাছে দোয়া চাই আমার জন্য, আল্লাহ রহমত করে। আমার ডোর ডাইমেজ, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি অনেক টেনশনে, আল্লাহ যেন রহমত করে। আমি 10 নম্বর থেকে 12 নম্বর দিকে যাচ্ছি, হাঁটতেছি। কবরস্থান পার হব, কবরস্থানে যাব, তারপর হাঁটব। এখন আমার কথা হলো এই যে ডক্টর ইউনূস সাহেব, আমার দেশটা এখন যার হাতে গেছে, ভদ্রলোকের হাতে। আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনূস স্যার, ওনারা দেশটাকে হাতে নিছেন, ক্ষমতা হাতে, দেশটাকে সুশৃঙ্খল আনার জন্য। আজকে আমার সবচেয়ে খারাপ লাগে, বঙ্গবন্ধুর প্রথম থেকে বলি, বঙ্গবন্ধু সেই বেইজ্জত হইয়া মারা যাওয়া, সিঁড়িতে পড়ে থাকা বঙ্গবন্ধুরে কম রাগের বশীভূত হইয়া মানুষ তারে মারে নাই। ফুল ফ্যামিলি কেন মারছিল জানেন? অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। বঙ্গবন্ধুর মধ্যে পাওয়ার এসে গেছিল, বঙ্গবন্ধুর আমিত্ব এসে গেছিল। আমার দেশ, আমার জাতি, আমি স্বাধীন করছি, আমি। কিন্তু ওইখানে মাওলানা ভাসানীও ছিল, আরো অনেক ছিল। সে একা দেশটা স্বাধীন করে নাই, কিন্তু যখন সে প্রেসিডেন্ট ছিল তখন তার মধ্যে আমিত্ব এসে গেছিল। তার ছেলে করে কি, তার মেয়ে করে কি, তার বাহিনী করে কি, ক্ষমতা। পাবলিক হয়েছে গিয়া
এমন একটা জিনিস ব্লাডি সিভিলিয়ান সহ্য করা শুরু করছে। এর বউ নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়, শেখ মুজিবের ছেলেরা ব্যাংক ডাকাতি করে, মানুষ অতিষ্ঠ হয়ে গেল। যখন আমৃত্য আইসা পড়ে তখনই মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, তার মৃত্যু কাছাকাছি চলে। শেখ মুজিবের যদি আমৃত্য না থাকতো এইভাবে তার মৃত্যুটা হয় না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সম্মানের সহিত হইত। তার আমৃত্যুর কারণে আজকে, এবং শেখ সাহেবের কন্যা শেখ হাসিনা, উনি এখনো বলেন আমার বাবার দেশ, আমার বাবার দেশ। এটা তোমার বাবার দেশ হয় কিভাবে? এটা একটা জনগণের দেশ। আমার দাদার বাপের দেশ, আমি যা খুশি তা করব। আমার তার বাবা একাই, মনে করেন তার নেতৃত্ব ছিল, তার নেতৃত্বে আমরা দেশ পাইছি। কিন্তু আমার বাবার দেশ, আমার দেশ, আমাদের দেশ, আমি 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 এই কথার উপরে কথা বললে সেই বাকশালের মতো, সেই রক্ষী বাহিনীর মতো, পেটোয়া বাহিনীর, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরাই যে উন্মাদ হয়েছে। হায় আল্লাহ, এদের যন্ত্রণা, রাস্তায় বের হওয়া, কথা বলা, কেউ কথা বলবে তারে শেষ। এই আজকে দেখেন তত্ত্বাবধায়ক সরকার আসছে, সবগুলা মন্ত্রীরা, আমলারা, বড় বড় নেতারা পালায় আসছে, আস্তে আস্তে ধরা দিতেছে, ডিম মারতেছে পাবলিক, কারো বিচির মধ্যে খুঁচা দিতেছে, এটা সেটা। যদি আওয়ামী লীগ আবার আসতে পারে কখনো, এই জনগণের দৈরা বা যারা নেতৃত্বে ছিল, মনে করেন এদেরকে দৈরা বিচি না ভাই, শুধু মারামারি না, এমন কাম করবে এই পৃথিবীতে তার বাড়িঘর এবং সেই যে ছিল নিচ্ছিন্ন করে ধুয়ে মুছে ফেল। বিচার তো পরের কথা। এইটা সে আওয়ামী লীগ। শেখ হাসিনা অনেক কান্নাকাটি করছে, একবার আমাকে দেন, একবার পাওয়ার পাইই বলে আমার বাবার দেশ। শেখ হাসিনার অধপতনের কারণ আমার বাবার দেশ, আমার বাবার দেশ, সব রাজাকার, সব রাজাকার। এই কথাগুলা এখনো সময় আছে, এখনো শুধরান, সামনে ইলেকশন আছে, এখনো জাতির কাছে ক্ষমা চাক, ওখানে বসে ক্ষমা চাক। আমি যা করছি, আমি তো আমার মধ্যে চলে আসছে। আমার বাবার দেশ, রাজাকার, রাজাকারী শব্দগুলা এখনো সময় আছে, উনি মাপ চাক জাতির কাছে। আমি ক্ষমা চাইলাম, এগুলো আমার ভুল ছিল, এটা হইল বলেন। এখন কথা হইল, ভদ্রলোকের হাতে দেশটা পড়ছে, দেশটা যে কি হয় জানি না। এই যে পেট্রোলের দাম কমাই দিল, মোবিলের দাম কমাই দিল, ডিজেলের দাম 1 পয়সা হলে তো কমাইছে। আমরা এই জীবনে, আমার বয়স 60-এর উপরে, বাংলাদেশটা হয়েছে আমাদের সামনেই, কখনো দেখি নাই যে 1 পয়সা জ্বালানির দাম কমছে। তত্ত্বাবধায়ক আইসা 1 পয়সা তো কমাইছে। আমি আশীর্বাদ করি আল্লাহ যেন ডক্টর ইউনূস স্যার, সম্মানী মানুষ, ওনার সম্মানটা আল্লাহ রাখে। বিরোধী দলরা যে বিএনপি যে আরম্ভ করছে, ভাই কি বলবো আর, আমার মহল্লার মধ্যে যারা ময়লা টানতো, বাসা থেকে ময়লা নিয়ে আসতো, এই ময়লার ভাগাভাগি নিয়ে আগে আওয়ামী লীগরা আসছিল, বিএনপি ক্ষমতা না এসে এগুলো নিয়ে গেছে। ডক্টর ইউনূস স্যারকে বলি, আস্তে 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 এগুলো ধরেন। কেন ময়লা বাণিজ্য হবে? পাবলিক এদের হাতে জিম্মি থাকবে। আওয়ামী লীগ আগে খাইতো, এখন বিএনপি খায়। এটা কি ঠিক হয়েছে? প্রত্যেকটা সেক্টরে এখন পাগল হয়ে গেছে। জান দিল কারা? জান দিল কারা? এখনো তাদের রক্তের দাগ, এখনো 1600-1700 মানুষ হাসপাতালে পড়ে আছে, এখনো আরো 1600-1700, কারো কোনো হদিস নেই কোথায় গেছে মানুষগুলা। আর এখন কে ক্ষমতায় আসবে, যদি এরা ক্ষমতাতে আসে, বিএনপি আসে, যেই আসে,
এই আত্মত্যাগ, এই ছাত্রদের বলিদান, যার বিনিময়ে স্বৈরাচারী সরকার হাসিনারা হাঁটাইছে, ওইটা কি কখনো কেউ মনে রাখবে? কোনো দিনই না। এদের ফ্যামিলিকে একটা মূর্তি বানায় দিলেই হবে না, আবু সাইদের মূর্তি বানাইলেই হবে না। জাতিকেরা সম্মানজনক একটা জীবনযাপন করতে পারে। তার পিতামাতা স্যার, অনুরোধ করি, তাদের যাদের বাচ্চা হারাইছে এরা বুঝে, তাদের চোখ হারাইছে এরা বুঝে, যাদের পা হারাইছে এরা বুঝে। এই স্বাধীনতার জন্য 24 সন 2024, আজকে আমি কথা বলতেছি 1 সেপ্টেম্বর 2024, এগুলো একটু খেয়াল করেন আপনারা। ইলেকশন দিলে, ক্ষমতায় আসলে কেউ মনে রাখবে না এদেরকে। ক্ষমতা পেয়ে গেলে আরো অবহেলার মধ্যে পড়বে। যদি পারেন এদের জন্য একটু করে যায়, তবে এত তাড়াতাড়ি ক্ষমতা আপনারা ছাইরেন না, দেশটা আবার রসাতলে যাবে। আপনারা বুথ খেদাইছেন, কিন্তু পেতনি রয়ে গেছে। আপনারা পেতনির যন্ত্রণা, পারলে পেতনিরা রক্ষা দান, নতুনত্ব আসুক। বুথ এবং পেতনির দেশ এটা ছিল, যে পারেন পেতনিরা রক্ষা দান। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আমি রঘুবর ইসলাম মুক্তি ব্লগ থেকে। আসসালামু আলাইকুম।